আজ আমরা এমন এক প্রাণীর গল্প শুনব যে কিনা প্রকৃতির সবচেয়ে বড় নিয়ম মৃত্যুকেও হার মানিয়েছে ভাবা যায়। এই ক্ষুদে প্রাণীটার নাম হল হাইড্রা, আর এর অমরত্বের রহস্যটা জানলে সত্যি অবাক হতে হয়। কিন্তু প্রশ্নটা হলো, এত ছোট একটা প্রাণী কিভাবে সে একাধারে মারাত্মক শিকারী আবার জৈবভাবে অমর হতে পারে? চলুন এই অদ্ভুত রহস্যটার গভীরে যাওয়া যাক, দেখি এর পেছনের বিজ্ঞানটা আসলে কি বলছে। তো চলুন সবার আগে এই হাইড্রার সাথে পরিচয়টা সেরে ফেলি। মিষ্টি পানিতে থাকা এই ছোট্ট প্রাণীটার কিছু অসাধারণ ক্ষমতা আছে। জেনে অবাক হবেন, এই প্রাণীটার খোঁজ পাওয়া গিয়েছিল সেই ১৭৪৪ সালে। আব্রাহাম ট্রেমলে নামের একজন বিজ্ঞানী প্রথমের দেখা পান, আর এর হাইড্রা নামটা কিন্তু দিয়েছিলেন জীবজগতের শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস নিজে। আচ্ছা, এবার আসা যাক এর সবচেয়ে অবাক করা দিকটাতে। হাইড্রার শরীরটা দেখতে কিন্তু খুবই সরল, কিন্তু এই সাধারণ গঠনটাই ওকে এক নিখুঁত শিকারী বানিয়ে তুলেছে। দেখুন এর শরীরটা কতটা সহজ। একদম ওপরে একটা মুখ, যাকে বলে হাইপোস্ট্রোম। শিকার ধরার জন্য আছে কয়েকটা সুরের মতো কোষশিকা, আর পুরো শরীরটাকে বলা হয় দেহকাণ্ড। সবশেষে নিচে আছে একটা আঠালো চাকতি, যেটা দিয়ে ও যে কোনো জায়গায় আটকে থাকতে পারে। চলুন এবার আরেকটু গভীরে যাই, মানে একেবারে মাইক্রোস্কোপের নিচে দেখি কি আছে। দেখলে বোঝা যাবে যে এর পুরো শরীরটা আসলে মাত্র দুটো প্রধান কোষের স্তর দিয়ে তৈরি। বিজ্ঞানের ভাষায় এই যে দুটো স্তর দিয়ে শরীর গড়া, একে বলা হয় ডিপ্লোব্লাস্টিক। খুব সাধারণ বা সরল গঠনের প্রাণীদের মধ্যে এই বৈশিষ্ট্যটা দেখা যায়। আর এই দুটো স্তরের কাজ কিন্তু একেবারে ভাগ করা, মানে বাইরের স্তরটা, যেটাকে আমরা এপিডার্মিস বলছি, সেটার কাজ হলো সুরক্ষা দেওয়া আর শিকার ধরা। আর ভেতরের স্তর মানে গ্যাস্ট্রোডার্মিস, সেটার দায়িত্ব হলো খাবার হজম করা। একদম পারফেক্ট টিমওয়ার্ক। এই দুটো স্তরের ঠিক মাঝখানে একটা জেলির মতো জিনিস থাকে, এটার নাম মেসোগ্লিয়া। এটা কোনো কোষ দিয়ে তৈরি নয়, কিন্তু এটাই পুরো শরীরটাকে একটা কাঠামোর মতো ধরে রাখে। তো আমরা দুটো স্তরের কথা তো জানলাম, কিন্তু আসল খেলাটা খেলে এদের ভেতরে থাকা কিছু বিশেষ কোষ। এই কোষগুলোই হাইড্রার সব অবিশ্বাস্য ক্ষমতার পেছনের কারিগর। এখানে অনেক ধরনের কোষ আছে, যেমন পেশি আবরণী কোষ, গ্রন্থি কোষ, আরও অনেক। কিন্তু আমাদের গল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো কোষ হল, একটা হল নিডোসাইট, যেটা দিয়ে ও হুল ফোটায়, আর অন্যটা হল সেই অবিশ্বাস্য ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষটাই হল আসল ম্যাজিক সেল। এটা এক ধরনের মাস্টার স্টেম সেল, যা দরকার পড়লে হাইড্রার শরীরের যে কোনো অন্য কোষে রূপান্তরিত হতে পারে। ভাবা যায়, এটাই ওর সব সুপার পাওয়ারের মূল উৎস। আচ্ছা, এবার আসা যাক হাইড্রার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রে, আণুবীক্ষণিক এক বিষাক্ত হারপুন, যার নাম নেমাটোসিস্ট। এই হারপুনটার ছোড়ার প্রক্রিয়াটা কিন্তু দারুণ। যেই না কোনো শিকারের ট্রিগারে ছোঁয়া লাগায়, সঙ্গে সঙ্গে কোষের ভেতরে জলের চাপ প্রচণ্ড বেড়ে যায়, আর সেই চাপে ঢাকনাটা খুলে গিয়ে একটা কাঁটাওয়ালা সুতো সাপের মতো বেরিয়ে আসে। চোখের পলকে শিকারের শরীরে বিষাক্ত হিপনোটক্সিন ঢুকিয়ে দেয়। এই যে হিপনোটক্সিন নামের বিষটা, এটা প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি একটা মারাত্মক মিশ্রণ। আর এই বিষের জোরেই এত ছোট একটা হাইড্রা তার চেয়ে অনেক বড় শিকারকেও অবশ করে ফেলে। আর হাইড্রার কাছে কিন্তু এমন অস্ত্র একটাই নয়, রীতিমতো একটা অস্ত্র ভাণ্ডার আছে। মোট 4 ধরনের নেমাটোসিস্ট। কোনোটা শিকারকে বিদ্ধ করে, কোনোটা আবার আঠার মতো জড়িয়ে ধরে। এক একটার কাজ এক এক রকম। এতক্ষণ তো আমরা শিকারের কথা বললাম, কিন্তু প্রশ্ন হল, এই মারাত্মক শিকারীর সাথে অমরত্বের সম্পর্কটা কোথায়? হ্যাঁ, উত্তরটা আবারও লুকিয়ে আছে সেই ম্যাজিক কোষ, মানে ইন্টারস্টিশিয়াল সেলগুলোর মধ্যে। ব্যাপারটা খুব সহজ। ধরুন একটা নেমাটোসিস্ট ব্যবহার হয়ে গেল, ওটা কিন্তু আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। তখন কি হয়, হাইড্রার শরীর ওটাকে হজম করে ফেলে, আর মাত্র ৪৮ ঘন্টার মধ্যে একটা ইন্টারস্টিশিয়াল সেল থেকে একদম নতুন একটা নেমাটোসিস্ট তৈরি হয়ে যায়। শুধু একটা কোষই নয়, পুরো শরীরটাই এভাবে বদলাতে থাকে। শুনলে অবাক হবেন, একটা হাইড্রা মাত্র ৪৫ দিনের মধ্যে তার শরীরের প্রত্যেকটা কোষ বদলে ফেলতে পারে। মানে প্রতি ১.৫ মাসে সে বলতে গেলে একটা নতুন শরীর পেয়ে যাচ্ছে। আর এটাই হলো ওর অমরত্বের আসল রহস্য। অনবরত নিজেকে নতুন করে নেওয়ার এই ক্ষমতার কারণেই ওর শরীরে বয়সের কোনো ছাপ পড়ে না, কোনো কোষ পুরনো বা ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগই পায় না। আর এ কারণেই হাইড্রা স্বাভাবিক বার্ধক্যের কারণে কখনো মারা যায় না, সে জৈবভাবে অমর। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই ক্ষুদ্র হাইড্রার কাছ থেকে আমাদের কি শেখার আছে? ওর এই অসাধারণ স্টেম সেল নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা কি মানুষের বার্ধক্য
আর রোগ নিরাময়ের নতুন কোনো পথ খুঁজে পাবেন। হয়তো এই ক্ষুদে প্রাণীটাই একদিন আমাদের অমরত্বের রহস্যের দিকে এক ধাপ এগিয়ে দেবে।